ইংরেজ মারতে রেললাইনে ডিনামাইট ফাটান বিপ্লবীরা। নারায়ণগড়ে ডহরপুরে স্মৃতিস্তম্ভ পড়ে অবহেলায়। সৌম্যকান্তি ত্রিপাঠী। নারায়ণগড় আলিপুর বোমা মামলায় ঋষি অরবিন্দের সহযোগী ছিলেন নারায়ণগড়ের হেমচন্দ্র কানুনগো। ডহরপুরে রেললাইনে ডিনামাইট বিস্ফোরণ করে ছোটলাট অ্যান্ড্রু ফ্রেজারকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন বিপ্লবীরা। এই এলাকায় বিপ্লবীদের গুপ্ত সমিতি গড়ে উঠেছিল। কেলেঘাই নদীর তীরে নির্জন স্থানে আসতেন নারায়ণগড়, সবং, পিংলা ও খড়াপুর থানা এলাকার বিপ্লবীরা। বর্তমানে নারমার সতীরহাট এলাকায়, অধুনা মদনমোহন চক, আজও বেশ কয়েকটি স্মৃতিস্তম্ভ রয়েছে। তবে সংরক্ষণের অভাবে প্রায় 7টি স্মৃতিস্তম্ভ অবহেলায় নষ্ট হতে বসেছে। সংরক্ষণের দাবি তুলেছেন এলাকার বাসিন্দারা। ডহরপুরে ইংরেজ মারতে রেললাইনে বোমা ফাটালেন বিপ্লবীরা। নারমা হয়ে উঠল জাতীয় কংগ্রেসের আখড়া। গুপ্ত সমিতির আস্তানা। 1926 সালে নারায়ণগড় ও সবং থানা এলাকার কয়েকজনের উদ্যোগে গড়ে উঠেছিল নারমা উচিতপুর কংগ্রেস কমিটি। সভাপতি ছিলেন জমিদার পরিবারের দ্বারকানাথ রায়। সম্পাদক হলেন গোপালচন্দ্র মাইতি। সহ সম্পাদক পুলিন বিহারী রায়। জায়গাটি ছিল ব্রিটিশদের নজরের বাইরে থাকা একটি নিরাপদ স্থান। নারায়ণগড় থানা থেকেও অনেকটা দূরে। নারায়ণগড়, সবং, পিংলা, খড়াপুর এই 4 থানা এলাকার বিপ্লবীদের অবাধ যাতায়াত ছিল। বিপ্লবীরা গড়ে তুললেন সতী সমর পরিষদ। তা ছিল স্বাধীনতা যুদ্ধে অবতীর্ণ হওয়ার সশস্ত্র পদক্ষেপ। শুধু নারমা নয়, গোপীনাথপুরের ভূমিকাও ছিল। 1929 সালে কংগ্রেস কমিটির উদ্যোগে ও দ্বারকানাথ রায়, কিশোরীমোহন অধিকারীদের সহায়তায় গড়ে উঠেছিল মদনমোহনচক জাতীয় বিদ্যালয়ে। ছাত্ররা বিপ্লবী শিক্ষা পেত। নারমায় নারায়ণগড় থানা কংগ্রেস কমিটি গঠিত হয়। এখানকার সতীর হাটে এক অধিবেশন থেকেই ব্রিটিশদের হঠাতে শপথ নেন বিপ্লবীরা। এই কাজে অর্থ সাহায্য করত নারমার রায় পরিবার। বিপ্লবীদের কাজ বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য গড়ে তোলা হয়েছিল সাইক্লোস্টাইল পদ্ধতিতে বিপ্লবী বুলেটিন ছাপানোর কারখানা। নারায়ণগড়ের শেষ সীমা সবংয়ের কপালেশ্বরী নদীর তীরে ঘন জঙ্গলের মাঝে বুলেটিন ছাপা হতো। তা ছড়িয়ে যেত নারায়ণগড়, সবং, খড়াপুর, পিংলা প্রভৃতি এলাকায়। এখানেই গড়ে উঠেছিল ব্যায়ামাগার। চলত ব্রিটিশ সৈন্যর সঙ্গে লড়াইয়ের প্রশিক্ষণ। 1929 সালে গড়ে তোলা জাতীয় বিদ্যালয়কে, বর্তমানে মদনমোহনচক চৌধুরী ইনস্টিটিউশন, কেন্দ্র করে আইন অমান্য ও স্বদেশী আন্দোলন প্রকট